মরণশীল, যার উৎপত্তি হয়েছে সেই হচ্ছে মরণশীল, উৎপত্তি যার হয়েছে তার বিনাশও হবে, সেই হিসেবেই সেটা হচ্ছে মরণশীল। সেই জন্য আমরা নচিকেতাকে দেখলাম যে উনি ওটা বললেন, সেটা হচ্ছে আমরা দেখেছি মন্ত্র লোকাদিম অগ্নিম, এটা আমাদের শুরু হয়েছে তমগ্নিম নচিকেতা স্বর্গে, এই যে 12 নম্বর থেকে মোটামুটি শুরু হয়েছে, 11 নম্বর পর্যন্ত প্রথম বর, 12 নম্বর থেকে আমরা দেখবো 19 নম্বর পর্যন্ত দ্বিতীয় বরের কথা চলবে। তো আমরা 16 নম্বর মন্ত্র পর্যন্ত শেষ করেছি, 17 নম্বরটা আমরা করেছি। 17 নম্বরটা খুবই একটা ইম্পর্টেন্ট মন্ত্র, খুবই ইম্পর্টেন্ট মন্ত্র ইন দ্য সেন্স আমরা দেখতে পাই এখানে, আমি একবার মানেটা আগে বলে দিই। ক্রীড়া আছি কে পৃথিবীর সন্ধিম, এটা আমার চ্যান্টিং হয়ে গেছে। শ্রী কর্মকে তারাপি জন্ম মৃত্যু, এখানে এই জিনিসটা একটু জানার আছে। ত্রিভিহি এত্যা সন্ধিম, তিনটে সন্ধির কথা বলা হয়, সন্ধি মানে জাংশন। এখানে ট্রান্সলেশনটা একটু ভুল দেওয়া আছে, এখানে ত্রিভি সন্ধিমের পর আমি দেখলাম তিনটে বেদের সঙ্গে যুক্ত হয়ে এরকম বলা আছে, এটা কিন্তু ঠিক ট্রান্সলেশন নয়। সেই জন্য আমাদের যে অথেন্টিক যেটা পরম্পরা সেই হিসেবে জানতে হয়। তিনটে সন্ধির কথা আমরা কেন বলছি ঠিক নয়, তার কারণ এই একই কথা অন্য উপনিষদে, বৃহদারণ্য উপনিষদে পাই। তাছাড়া ভগবান শঙ্করাচার্যের উপরে যখন কমেন্ট লিখছেন ওই তিনটে সন্ধির কথাই বলেছেন, যেটা আমি বলছি। তিনটে জাংশন, তিনটে কানেকশন। কি কি তিনটে কানেকশন? তার মানে এখানে স্বর্গে তো যাবে ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে একটা কাজ করতে গেলে যদি কেউ একটা কাজ করে তার ক্যারেক্টার কিরকম তার উপরে ডিপেন্ড করবে। এটা মডার্ন যুগে হয়তো কি মানবে না, বলে আমার ক্যারেক্টার যাই হোক, আমি যেটা ভালো পড়াচ্ছি সেটাই লোকে ভালো বুঝবে না। একজন প্রফেসর তার যদি ক্যারেক্টার হয়, বিশেষ করে যারা ফিলোসফি পড়ায়, তাহলে সেটা কাজ হয় ভালো। যেমন পুজো আর্চা করছে, তার ক্যারেক্টার শুদ্ধ চরিত্র হলে তবেই পুজোর ফলটা ভালো করে পাওয়া যায়। তেমনি এখানে কি করলে কি করলে এই নাচিকেতা, যেটা অগ্নি, নাচিকেতা অগ্নি মানে আমরা দেখেছি অগ্নির তিনখানা প্রয়োগ। একটা হচ্ছে অগ্নি মানে একটা স্পেসিফিক একটা আগুন, স্পেসিফিক ফায়ার। আর একটা অগ্নি মানে হচ্ছে রিচুয়াল, মানে কর্ম করা। আর একটা অগ্নির মানে হচ্ছে যে দেবতা, বিশেষ করে এখানে বিরাট দেবতা, বিরাট মানে হচ্ছে সারা পৃথিবী জুড়ে একটা দেবতা। এ হচ্ছে আমাদের কনসেপ্ট। কত বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যদি একজন ধরা হয়, তিনি হচ্ছেন আমাদের বিরাট দেবতা। তার ভিতরে যিনি চৈতন্য আছেন সেটা হচ্ছে বিরাট। কত জড়টাকে দেবতা বলা হচ্ছে, চৈতন্যটাকে দেবতা বলা হয়, ওটাকে বিরাট দেবতা বলা হয়, কিংবা বৈশ্বনবও বলা হয়। সেই জন্য অগ্নির আর এক নাম বৈশ্বনব, বৈশ্বনব অগ্নি বলা হয়েছে। তো এবার এখানে বলা হচ্ছে তিনটে সন্ধি থাকলে তবেই তার মানে কি প্রত্যেকটা আমি উপকার পাবো আমাদের ডিপেন্ড করছে আমাদের জেনারেল লাইফস্টাইলের উপরে। যে কোনো জিনিস, আমি একটা ভালো খাবার খেলাম, খাবারটা আমার শরীরে কতটা কাজে লাগবে আমার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। ওষুধ খেয়ে যাচ্ছি এক গাদা, কিন্তু কোনো লাইফস্টাইল নেই, কোনো কিছুই আমার কাজে লাগবে। একটা হ্যাবিট, এই যে তোমাদের মধ্যে যারা গান নাচ সবকিছু একটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। আমার একটা রেকলেস লাইফ, আউটগোয়িং টেন্ডেন্সি, ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি, সেই নিয়ে আমি যদি একটা এই যে এই কাজগুলো ইন্ডিয়ান হেরিটেজ ট্র্যাডিশন গুলো করতে যাই, ঠিক মতো করে কাজ হবেই। প্রথম কথা আমার অ্যাপিলই হবে না জিনিসগুলো, আমার ভালোই লাগবে না। আর ভালো যদি জোর করে লাগাতেও চাই, সেটা কোনো সফল হবে না। ডেডিকেশনটা আসবেই না। ডেডিকেশন আসবে যদি আমাদের লাইফস্টাইলটা ওই অনুযায়ী হয়। এখানে যমরাজ তখন এই লাইফস্টাইলের কথা বলি। লাইফস্টাইল মানে এই তিনটে সন্ধি। কি কি তিনটে সন্ধি দেখা যাক। প্রথমে হচ্ছে আমাদের কানেকশন উইথ মাদার, মায়ের সঙ্গে আমাদের যেটা কানেকশন। একটা ছেলে ছোটবেলায় যখন সে জন্মগ্রহণ করে, ছেলে কিংবা মেয়ে, বাচ্চা ছেলে, তো তার সঙ্গে মায়ের রিলেশন কেমন আছে, তার উপরে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সমস্ত কিছু বোঝা যায়। বোঝা যায় মানে কি, ডেভেলপ ঠিকঠাক সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা হবে মায়ের সঙ্গে যদি রিলেশনটা খুব ভালো থাকে ছোটবেলায়। অনেকবার দেখা গেছে যে মায়ের সঙ্গে মা হয়তো চলে গেছে কোথাও একটা, বাবার সঙ্গে আছে, সেই ডেভেলপমেন্ট হয় না, তার একটা কোথাও না কোথাও একটা খুঁত থেকে যায়। 2 নম্বর সন্ধে কি, বাবার সঙ্গে একটা রিলেশন। মা যে গ্রোথটা দিতে পারে বাবা সেই গ্রোথটা দিতে পারে না।
আবার বাবা যে গ্রোথটা দিতে পারে মা সেই গ্রোথটা দিতে পারে না। এই বৃহদারণ্য উপনিষদের কথাই না, মাতৃমান পিতৃমান আচার্যবান ভবতি। আচার্যবান, আচার্য মানে গুরু কিংবা টিচার, তাদের সঙ্গে কি রিলেশন থাকে। এখন এই মডার্ন যুগে দাঁড়িয়ে আমরা দেখছি তিনটার কোনো রিলেশনই, মোটামুটি একটা রইলো তো দুটো রইলো না, এমন টাইপের আমাদের ভাব। কিন্তু এই তিনটেই একসঙ্গে থাকতে হবে, তবেই তার পার্সোনালিটিটা ঠিক ঠিক ভাবে গ্রো করবে। মায়ের সঙ্গে কানেকশন, বাবার সঙ্গে কানেকশন, আর তার যে টিচার তার সঙ্গে কানেকশন, এটা আমাদের একদম পরম্পরা ট্র্যাডিশন। এটাকেই ওই তিনটে সন্ধির কথা বলা হয়েছে। তিন আছে কি ত্রিবিরেত্য সন্ধিম, ত্রিভি, এই তিনটে সন্ধির দ্বারা তুমি পাবে, পেয়ে, তিনটে সন্ধির দ্বারা পেয়ে, পেয়ে মানে কি বেনিফিট গুলো পাবে তুমি সেটা। থার্ড সন্ধিটা বললাম আচার্যের সাথে। হ্যাঁ, আচার্য, আচার্যের সঙ্গে যে একটা কানেকশন, আচার্য মানে টিচার। ওই জন্য দেখা যায় বাচ্চাদেরকে টিচারদের তারা খুবই ইনফ্লুয়েসড হয়। যদি সে টিচার কমিউনিস্ট মাইন্ডেড হয়, সে স্টুডেন্ট হয়তো কমিউনিস্ট হয়ে গেছে ছোটবেলা থেকে, এরকম টাইপের অনেকবার দেখা গেছে, অনেক দেখা গেছে। টিচার রিভলিউশনিস্ট বিপ্লবীদের দিন চলছে, তখনকার দিনে টিচার মাস্টার দ্য সিচুয়েশন, তো মাস্টার টিচার ছিলেন, কত লোক ইনফ্লুয়েন্স করেছে টিচারের সঙ্গে সত্যি করে। মানে যখন আমাদের বয়সটা একটা অ্যাডুলেসেন্সে যাচ্ছে, মা বাবার কন্ট্রিবিউশন প্রায় শেষ হয়ে এসছে, শেষ হয়নি, কখনই শেষ হবে না। টিচারের সঙ্গে তখন একটা কানেকশন আমাদের পাঠিয়ে দিতে, কারণ কি তখনকার দিনে গুরুকুলে আমাদেরকে পাঠানো হতো, একটা বাচ্চা ছেলেকে গুরুকুলে পাঠানো হবে 12 বছরের পরে। তো 12 বছর থেকে 24 বছর পুরো অ্যাডাল্টহুডটা গুরুকুলেই কাটাবে সে। সেই জন্য গুরুকুলের যে সম্বন্ধ, টিচার, গুরু, আচার্য, তার সঙ্গে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব আমাদের যে কোনো ভাবে তাই। আমি ধরো আমি গান করছি, গানে যদি টিচারের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, কিভাবে গানটা আমি শিখবো? হবে না। টিচারের সঙ্গে সম্পর্ক তো একটা মাস্ট, বিদ্যাটা পাবো কোথেকে আমি? টিচারকে শ্রদ্ধা করতে হয়, টিচারকে তো নিজের মা বাবার মতোই দেখতে হয় অলমোস্ট। সেই জন্য আগে ওই ব্রহ্মচারীদেরকে বলা হতো অন্তেবাসী। অন্তেবাসী মানে ভিতরেই থাকবে, টিচারের ভিতরেই থাকে, মানে ছেলের মতো। টিচারের শিষ্যরা গুরুর ছেলের মতো থাকে, কারণ শিষ্যরা গুরুকে বাবার মতো দেখে। আর গুরু পত্নী হচ্ছে মায়ের মতো, এরকম আগেকার দিন এরকম সম্পর্ক। তো এখানে যমরাজ একটা কথা, এগুলো কিন্তু খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কথা। এই যে পৃথিবীর ইতিহাস, এই তিনটে সন্ধি তার থাকতে হবে, মানে এইগুলো থাকলে তবে আমাদের ক্যারেক্টারটা কমপ্লিট ডেভেলপমেন্ট হবে। নাহলে কোথাও না কোথাও একটা ডেন্ট রয়ে যাবে ক্যারেক্টারে। ডেন্ট মানে কোথাও একটা দাগ, দাগ মানে কি মানে কমপ্লিট নয়, একটা আন্ডার ডেভেলপমেন্ট এরকম টাইপের কিছু একটা হয়ে থাকে। এই জন্য খুবই আমাদের সমাজে ওই জন্য মা বাবার কন্ট্রিবিউশনটা সবচেয়ে আগে দেখা হয়, সবার আগে মা বাবার কন্ট্রিবিউশন। এই জন্য মা বাবাকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয়, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস মা বাবাকে করতে হয় একটা ছেলেকে মানুষ করতে। মা বাবা যে ঠিক করে, আর এখনকার দিনে মা বাবাইরা হয়তো জানে না ঠিক করে কিভাবে কি করতে হবে, ওটাই সমস্যা। ছেলেকে ছোটবেলা থেকে মোবাইল হাতে দিয়ে দিল, ভাবলো যে ছেলে চুপ করে যাচ্ছে, কাঁদছে, মোবাইল দিয়ে দিলাম, চুপ করে গেল, কিন্তু ছেলে সর্বনাশটা করে দিল, সেটা বুঝতে পারছে না। যা চাইছে তাই, তখনই সেরকম ভাবে দিতে নেই। সেরকম ভাবে ছেলেগুলো কিভাবে মানুষ করতে হয় সেটাও আমাদের শাস্ত্রতে বলা আছে। একদম ছোট থেকে একটা বয়স পর্যন্ত এইভাবে করতে হবে, সেই বয়স পর্যন্ত এইভাবে করতে হবে, এটাও সব বলা আছে। তো এই তিনটে সন্ধি তার থাকতে হবে ভালো করে। এই জন্য জনক রাজা যখন যাজ্ঞবল্ক্য জনক রাজার কাছে এলেন, তখন জনক রাজা যাজ্ঞবল্ক্যকে জ্ঞানের কথা বলতে বললেন। তখন যাজ্ঞবল্ক্য বললেন, তুমি কি কি শিখেছো সেটা তুমি বলো। তখন জনক রাজা 6 জন আচার্যের কাছ থেকে যেগুলো যেগুলো শিখেছেন সেগুলো বললেন। কোন আচার্যের শিক্ষায় কমপ্লিট হয়নি, কিন্তু যাজ্ঞবল্ক্য বলছে তোমাকে যারা যারা শিখিয়েছে তারা খুবই হাই ক্যারেক্টার আচার্য, তারা প্রত্যেকেই পিতৃমান মাতৃমান আচার্যবান ভবতি, প্রত্যেকেই তার মায়ের সঙ্গে রিলেশন ভালো, পিতৃসন্ধি প্রত্যেকেরই ভালো ছিল, সেই জন্য তোমাকে এই শিক্ষাগুলো দিতে পেরেছি, মানে শিক্ষা দিতে পারতো না। সেই জন্য মাতৃমান পিতৃমান আচার্যবান ভবতি বারবার করে ওই ব্রাহ্মণটার ওই সেকশনটার নাম হচ্ছে ষড়াচার্য ব্রাহ্মণ, ছটা আচার্য, ষড়াচার্য ব্রাহ্মণ। বৃহদারণ্য উপনিষদের আমরা পাই, ওটা 4th চ্যাপ্টারে আছে ষড়াচার্য ব্রাহ্মণ। তো ওই 6টা আচার্য, ওইখানে আমরা দেখেছি ত্রিসন্ধির কথা আছে, ওইখানে মাতৃমান পিতৃমান আচার্যবান কে ওই কথা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা জাংশন, 3টে জাংশন। আচ্ছা, এবার কি বলা হলো,
ত্রিকর্ম কৃত, তিনটে কর্ম সে যদি ভালো করে করে। এখানে তিনটে কর্ম মোটামুটি দেওয়া আছে, আমি দেখলাম। একটা হচ্ছে ইজ্জা, ইজ্জা মানে যেখানে যোগ্য লেখা আছে, ঠিক আছে, যোগ্য কথাটাও চলবে, পূজাও চলবে, পূজা প্রার্থনা এই জিনিসগুলো তাকে ভালো করে রেগুলারলি করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে অধ্যয়ন, অধ্যয়ন করা, ঠিকঠাক করে অধ্যয়ন করা। আর কি অধ্যয়ন করা? শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন করা করতে হবে। হুম। আর 3 নম্বরটা কি? দান। এই তিনটে কর্ম তাকে ভালো করে করতে হবে। মানে এখন যমরাজ তো পরটা দিলেন, যারা যারা এটা করবে, নাচিকেতা অগ্নি, মানে আমরা দেখেছি যে কর্মকাণ্ডের কাজগুলো করা সত্যি খুবই কষ্টকর ব্যাপার, জটিল ব্যাপার। এতগুলো ইট সংগ্রহ করতে হবে, ইট গুলো আবার কিভাবে বানাতে হবে, ইটের ডাইমেনশন দেওয়া আছে, সে এতগুলো ইট দিয়ে যজ্ঞশালার যজ্ঞ বেদিটা করতে হবে, মানে এতগুলো ইটই দিতে হবে, একটাও বেশি নয়, একটা কম নয়। সেই জন্য ওইগুলো আমরা এখানে নেই, ডাইরেক্ট এখানে ওই তিনটে কথা বলা হয়েছে। ওই ইটের ইষ্টকা, ইষ্টকা মানে যা ইষ্টকা যাবতীর বা যথা বা, এই তিনটে কথা আমরা দেখেছি আগের মন্ত্রতে, 15 নম্বর মন্ত্রতে এটা বলা হয়েছে। জাস্ট ছোট্ট করে বললেন, কিন্তু এর ইলাবোরেট প্রসেস আছে। আমরা দেখেছি শুধু যে যজ্ঞের কথা শিখিয়েছেন তা নয়, কর্ম আর কর্মের কিভাবে ধ্যান করতে হয় সেটাও শিখিয়েছেন। শুধু কর্মের ফল কিন্তু খুবই ছোট, কিন্তু কর্মের সঙ্গে যে উপাসনা যুক্ত থাকে, উপাসনা মানে ধ্যান, উপাসনা সহিতম কর্ম যেটা, সেটা কিন্তু ফল একদম অনেক উঁচু। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে সবচেয়ে যে হাইয়েস্ট স্বর্গ সেখানে নিয়ে যেতে পারে। ওটা কিন্তু মেটেরিয়াল, ওটা কিন্তু আমাদের ফ্রিডম নয়। ওখান থেকে আবার সে ঘুরে ঘুরে পৃথিবীর লোকে জন্মগ্রহণ করবে, আসতেই হবে তাকে। হম। এ পুণ্যম আসাধ্যম স্বর্গলোকম স্বর্গম লোকম বিশালম সেই পুণ্যে মর্ত্যলোকম বিশালম। তো ভুক্তা তে ভুক্তা স্বর্গলোকম বিশালম, এরকম করে বলা আছে। তে ভুক্তা, আফটার এইগুলো এনজয় করে আবার যখন পুণ্য শেষ হয়ে যাবে আবার সে আসতে হবে। সেই জন্য কিন্তু লোকে তো এটাই চায়, লোকে তো কেউ মুক্তি চায় না, এটা নচিকেতা লোকের জন্য চাইবে। এই তিনটে কর্ম তাকে ভালো করে করতে হবে, তখন সে ওই জন্ম মৃত্যু থেকে জন্ম মৃত্যু মানে এগেন আমাদের মনে করতে হবে, এটা কিন্তু স্বর্গের কথা বলা হয়েছে। এই জন্ম মৃত্যু তরতি মানে স্বর্গলোক ফল পাবে সে, জন্ম মৃত্যু তরতি লেখা আছে। আর কি? ব্রহ্মযজ্ঞম, এটা মানেটা কি? ব্রহ্মযজ্ঞম ব্রহ্মযা, যা কথাটা মানে হচ্ছে জন্মগ্রহণ করা। ব্রহ্ম জ মানে ব্রহ্ম থেকে জন্মগ্রহণ করেছে, যেমন অন্ডজা মানে অন্ড থেকে জন্মগ্রহণ করেছে। যেমন পার্বতীকে বলা হয় কি বলা হয়, হিমালয়ের পুত্রী পার্বতী বলা হয় দক্ষজা, দক্ষজাকে সতীকে দক্ষজা বলা হয়, দক্ষ থেকে জন্মগ্রহণ করে, দক্ষের পুত্রী দক্ষজা। নগাজা, নগা মানে হচ্ছে পর্বতের পুত্রী পার্বতী, নগাজা বলা হয়। এরকম ভাবে যা, সিন্ধু যা, সিন্ধু মানে সমুদ্র থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, লক্ষ্মীর আরেক নাম সিন্ধু যা। তেমনি ব্রহ্মজা মানে ব্রহ্ম থেকে জন্ম হয়েছে। কি জন্ম হয়েছে? জগৎ, এই জগতে বিরাট, এই ব্রহ্ম থেকে যে জগতের উন্নয় হয়েছে ব্রহ্মজা জ্ঞা, যেটা উনি জানে যে মানে ব্রহ্ম থেকে যে জগতের উৎপন্ন হয়েছে তাকে যারা জানে, এরকম তার কথা বলা হচ্ছে। সেই অগ্নি, এই অগ্নি এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ মানে ব্রহ্মজা জ্ঞা, এরকম করে জানতে হবে। তার মানে ব্রহ্ম থেকে জন্মগ্রহণ করে, হ্যাঁ, হিরণ্যগর্ভের কথা বলা হয়েছে। হিরণ্যগর্ভ মানে একদম পুরো জগৎটাকে একবারে, সেটাকে যে জানে, তার মানে বিরাটকে যে জানে, বিরাট মানে সারা ইউনিভার্সটাকে যে জানছে তার কথা বলা হয়। যেমন ব্রহ্ম আর বিরাট, ব্রহ্ম থেকে বিরাট জন্ম হয়েছে, এটা ব্রহ্মযজ্ঞ। দেবম ঈড্যম, ঈড্যম মানে হচ্ছে স্তব করা। হ্যাঁ, এই দেবতা মানে অগ্নি দেবতার যারা স্তব করছে, বিদিত্বা এটা জেনে, নিচায়া, নিচায় মানে এটার উপর যে ধ্যান করে, যে ধ্যান করে মানে শুধু কর্ম করলে হবে না, আমাকে ধ্যান করতে হবে সেই কর্মটার উপরে। কর্মটার উপর ধ্যান করলে তখন সেইভাবে শান্তিম অত্যন্তম মানে অ্যাবসলিউট শান্তি, পুরোপুরি অ্যাবসলিউট নয়, মানে দুঃখটা পুরোপুরি জিরো নয়, অলমোস্ট জিরো পাবে। পুরোপুরি জিরো হলে ওটা হচ্ছে একমাত্র শুধু আমাদের যখন এই ম্যাটার প্রিন্সিপাল থেকে বেরিয়ে যাব তখন কিন্তু আমাদের দুঃখটা
শূন্য হয়। এখানে কিন্তু শূন্য দুঃখের কথা বলা হচ্ছে না, অলমোস্ট জিরো। শান্তি অত্যন্তম এতি, এতি মানে যায়, মানে পায়। তো এখানে 17 নম্বর মন্ত্রতে এটা বলা হলো। এবার দেখা যাক 18 নম্বর মন্ত্রতে কি বলা হচ্ছে। ত্রিনাচিকেতস্ত্রয়মেতদ্विदित्वा य एवं विद्वांश्चिनुते नाचिकेतं समृत्युपाशान् पुरतः प्रणोद्य शोकातिगो मोदते मर्त्यलोके, सॉरी, मोदते स्वर्गलोके, स्वर्गलोके, মোদতে স্বর্গলোকে। তারপরে স্বর্গলোকে মানে এখানে মানে হাইয়েস্ট লোক, ব্রহ্মলোক। আমরা কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে যে কর্ম আর মহারাজ, কে বলেন তো, মহারাজ, আমি শুরু করবো। হ্যাঁ, মহারাজ, আমার একটা কোশ্চেন আছে। ওই আমি বলছিলাম যে এই যে স্বর্গলাভ যে করে, মানে যে স্বর্গলাভ করবে এই এই কিসের মাধ্যমে, যজ্ঞ দান তপস্যার মাধ্যমে, হ্যাঁ, তো আহ, সে তো স্বর্গলাভ করবে, কিন্তু সে পুরোপুরি ব্রহ্মলাভ করবে না, তাই তো? মানে পুরোপুরি মুক্তি তার হবে না। না, একদম ঠিক কথা, পুরোপুরি মুক্তি হবে। পুরোপুরি কেন আমার মুক্তি হবে আমার না? আমার কোশ্চেন হচ্ছে, তাহলে যারা এই স্বর্গের দেবতা, তাদেরও কি পুরোপুরি মুক্তি হয়নি? কখনোই নয়। দেবতা মানে কি? দেবতা মানে এই পৃথিবীতে জন্মে যারা একটু ভালো কর্ম করেছে তারাই দেবতা। যেমন বলা আছে যে পুরাণে আমরা দেখেছি 100টা অশ্বমেধ যাগ করলে সে ইন্দ্র হয়ে যায়। ইন্দ্র কিন্তু একটা দেবতার নাম, একটা পদ। যেমন একটা ইন্সপেক্টর একটা পদ, সবাই এই যে ইন্সপেক্টর, কমিশনার একটা পদ, তেমনি ইন্দ্র একটা পদ। ইন্দ্র বলে কোনো দেবতা কিছু নেই। এবার যে ওই কাজটা করবে সে ইন্দ্র হবে। নহুষ, নহুষকে ইন্দ্র করা হয়েছিল একবার। তারপরে তো ওই বলা আছে 100টা অশ্বমেধ যাগ করলে ইন্দ্র হয়, সেই জন্য 99টা যাগ পর্যন্ত ইন্দ্র কিছু বলবে না। ওই 100তম যাগ করতে গেলে ইন্দ্র এমন এসে বাধা দেবে। সে ঘোড়া চুরি করে নিয়ে, সগর রাজার গল্প আমরা করেছি। সগর রাজা 99টা যাগ করে ফেলেছে, 100টা যাগ করতে যাচ্ছে, তখন ঘোড়াটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে ইন্দ্র, ভয়েতে যে আমার চেয়ারটা চলে যাবে, চেয়ারটা চলে যাবে। চেয়ারটা চলে গেলে কিছু করার নেই, তার আগেই তাকে ব্যবস্থা নিতে হবে। সে চুরি করে হোক, যাই করে হোক, চেয়ারটা বাঁচাতে হবে, এরকম। তো এইভাবে আমরা দেখেছি এই পূর্ণকর্ম। স্বর্গলোকে যাওয়া মানে কি, সে হয়তো একটা দেবতা হবে, আর কিছু না। তার কর্ম অনুযায়ী খুব ভালো কর্ম করলে সে ইন্দ্র হয়ে যাবে। সে তার থেকেও যে উঁচু ব্রহ্মা, ওই জন্য ব্রহ্মা লোক, এক একটা লোকের কথা বলা হয়েছে। আমরা দেখলাম লোকগুলো, এই কথাটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে, এই লোকগুলো কিন্তু অন্য কোনো যে ইউনিভার্সিটিতে বাইরে চলে যাবে সেরকম নয়। সূক্ষ্ম জগৎ, মনের একটা সূক্ষ্ম লেভেলে যে থাকবে, সূক্ষ্ম জগৎ কিন্তু এটা, মানে এটাও উপনিষদেরই কথা। উদাহরণের উপনিষদে লোক মানেটা কি সেটা খুব ভালো করে এখানে বলে দেওয়া হয়েছে। লোক ভালো, লোক মানেটা, সেই জন্য সে যখন খুব সূক্ষ্ম লোকে থাকবে সেখানে আনন্দ খুব প্রাচুর্য আছে। এই স্থূল শরীরে তাকে আসতে হচ্ছে না, সূক্ষ্ম শরীরে থাকবে। এটা পার্থিব শরীর। তার মানে আমাদের দেখলেই দেখা যায়, তো আমরা যখন পৃথিবীর শরীরে জন্ম নিচ্ছি, আমাদের কি পৃথিবীর সঙ্গে আমাদের একই তো, মানে লোক আর লোকে যে জন্মগ্রহণ করে সে দুটো একই। যেমন পৃথিবী আর আমি একই তো, এই শরীরটা যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, তো বাইরের জগৎটা গাছপালাগুলো সে একই জিনিস দিয়ে তৈরি, তাহলে একই জিনিস, পার্থিব শরীর এটা। কিন্তু তার মধ্যে যেটা সূক্ষ্ম শরীর থাকছে, এই সূক্ষ্ম শরীরের ব্যাপারটা হচ্ছে কিন্তু আবার আলাদা, সেটা আমরা পরে দেখবো কিছুক্ষণ পরে। তো কথাটা হচ্ছে কি, যে এই ইন্দ্রচন্দ্র ওরা আর কিছু না, ওদের যেহেতু ভালো পুণ্যকর্ম করেছে, তাদেরকে অনেক ক্ষমতা দেওয়া আছে, এক একটা ডিপার্টমেন্টের ইনচার্জ করে দেওয়া আছে। যেমন বায়ু দেবতার খুব বিশাল পাওয়ার, শক্তি। সাইক্লোন টাইক্লোন আছে আমাদেরকে, মানে আমাদের থেকে অনেক 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 গুণে শক্তি, অনেক পুণ্য কর্ম করে সেই পোস্টটা পেয়েছে, পুণ্য কর্ম করে। যেমন অগ্নি দেবতা বিশাল শক্তি, সবার বিশাল বিশাল শক্তি। বায়ু দেবতা, অগ্নি দেবতা, বরুণ দেবতা, জলের কত শক্তি সবাই আমরা জানি। প্রত্যেকটা এলিমেন্টাল ফোর্সের শক্তি। এই জন্য ওদেরকে পুজো করে আমাদেরকে আমাদের ওদেরকে অফারিং দিতে হয়। ওই দেবযজ্ঞ যেটা বলা হয়েছে, দেবযজ্ঞ মানে ওই দেবতাদের উদ্দেশ্যে আমাদের অর্ঘ্য দান করা, মানে কি বলবো, পূজা দেওয়া। পঞ্চ মহাযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ। দেবযজ্ঞ মানে ওই দেবতাগুলোকে, কারণ ওদেরকে একটু স্যাটিসফাই করতে হবে, তাহলে আমাদের ঠিক সময় বৃষ্টি হবে না। আমাদের বৃষ্টি না হলে এখানে ধান গম এসব হবে না। দেবতাদের তুষ্টি করে তারপরে ওরা বৃষ্টি দেবে, বৃষ্টিতে আমাদের ধান, তারপরে শস্য সব হবে, সেই নিয়ে আমরা বেঁচে থাকবো। এভাবে একটা সাইকেল তৈরি হয়েছে। আর আমাদের কি, আমরা পরে পরে দেখবো, প্রত্যেকটা আমাদের ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা আছে। প্রত্যেকটা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় 10খানা অধিষ্ঠাত্রী দেবতা। এই দেবতাদের ওই জন্য সন্তুষ্ট রাখতে হয় সবসময়। এটা আমরা পরে যদি সুযোগ হয় আমরা পরে
ইন্দ্রিয়ের ব্যাপারে যখন ডিসকাস করবো তখন আমরা দেখবো। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখানে এখনো পর্যন্ত কিন্তু আমরা আত্মবিদ্যার কথা আসিনি, এখনো উপনিষদের যে ঠিক ঠিক টপিক সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এখন আমরা মোরাললেস কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলছি, সে হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ত্রিনাচিকেতা। আচ্ছা, আগেরটাও ত্রিনাচিকেতা দেখলাম। ত্রিনাচিকেতা মানে এখানে এই নাচিকেতা, আচ্ছা নচিকেতা আর নাচিকেতা দুখানা ওয়ার্ড ইউজ করা হয়েছে। মানে নচিকেতা হচ্ছে ওর নাম, নচিকেতাস সকারান্ত পুংলিঙ্গ শব্দ। নচিকেতা, নচিকেতাসৌ, নচিকেতাসহ, নচিকেতাস। আর নাচিকেতা মানে হচ্ছে ওই নচিকেতার নামে যে কর্ম, যে যজ্ঞ, যে অগ্নি, সেটাকে নাচিকেতা বলা হয়। তারপরে ত্রিনাচিকেতা মানে ওই একটা কারোর লাইফ টাইমে কেউ যদি 3বার এই যজ্ঞটা করে, আর তার যদি এই 3খানা সন্ধি যদি তার ভালো থাকে, 3টে কর্ম যদি ভালো থাকে, তবেই সে, তার মানে কত কিছু জানছে আছে, সবকিছু ঠিকঠাক থাকলে তবে ঠিকঠাক করে আমরা স্বর্গলোকে পৌঁছাতে পারবো। এত কাঠ খড় পুড়িয়ে এত কাজ করে শেষে আমরা কি চাইছি? তিনটে তিনটে কর্ম যেন কি বললেন মহারাজ? তিনটে সন্ধি তো মনে আছে, তিনটে কর্ম হয়তো কর্ম ভালো মানে থাকে। হয়তো প্রথমে হচ্ছে প্রেয়ার করা, যজ্ঞ করা, পূজা ও করা, এগুলো আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কর্মটা হচ্ছে অধ্যয়ন করা, পড়াশোনা করা, এইসব হুম, তপস্যা করা, এইগুলো সব। আর তৃতীয় কর্মটা হচ্ছে দান, চ্যারিটি, এইসব করা। হুম। 3টে কর্ম। তো এখানে ধরেন মন্ত্রটা আমাদের একটু অল্প, 17 নম্বরের মন্ত্রেরই মতো রিপিটেশন, কিন্তু একটু আলাদা আছে। কি বলছে? এই বেনিফিটটাই বলছে, মানে ওই ইয়েতে ওই উপাসনা করলে, এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের কিন্তু উপাসনার সঙ্গে কর্ম করা, শুধু কর্ম করা না। উপাসনার সঙ্গে কর্ম করলেই তবে একমাত্র উঁচু, মানে উঁচু মানে সূক্ষ্ম, সূক্ষ্মতম লোকে যাওয়া যায়। আমরা দেখেছিলাম 5খানা তোমার আছে ভূর লোক, আমার পৃথিবী লোক, তারপরে পিতৃলোক, ভুবন লোক, তারপরে ভূর ভুবা সোহা, দেন মহা জানাহা তাপাহা সত্যম, এই করে করে 7খানা লোক আছে। তা স্বর্গলোক থেকে কেউ কেউ পিতৃলোক থেকে স্বর্গলোকের কথা বলতে থাকে, পিতৃলোকটাই স্বর্গলোক, কিন্তু পিতৃলোকের পরেও স্বর্গলোক, তারপরে আরো একটু হায়ার লোক, সূক্ষ্ম। আমাদের আনন্দগুলো সূক্ষ্ম হবে, আমাদের ক্ষুধা তৃষ্ণা কিছু থাকবে না। আমরা আগে দেখেছি স্বর্গলোকের ডেসক্রিপশন নচিকেতা নিজেই দিয়েছে, এগুলো সব হবে স্বর্গলোক। তো এবার ত্রিনাচিকেতা ত্রয়মেতদ বিদিত্বা, এই 3টে যে জানে, এই 3টে মানে কোন 3টে? এই যে 15 নম্বর মন্ত্রতে বলা হয়েছে, যা সরি, ইট গুলো কেমন, কতগুলো হবে, কিরকম ভাবে ইট হবে, তার ডাইমেনশনটা কি? আচ্ছা, যাবতীর বা নাম্বার 2, যাবতীর বা কতগুলো ইটের দরকার, আর যথাবা মানে কিভাবে ইটগুলোকে সাজাতে হবে, কিভাবে ইটগুলো দিয়ে যোগ্য তৈরি করতে হবে, তার ডিটেলস প্রসেস, এইগুলো যে জানবে ত্রয় মেধা বিদিত্বা, জানার পরে 3টে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ফ্যাক্টরস এই যজ্ঞের জন্য জানার পরে, এবং বিদ্বান চিনুতে, বিদ্বান, বিদ্বান মানে উপাসকা, মানে যে উপাসনা মেডিটেট করছে, বিরাটের উপাসনা করছে, তাকে এখানে বিদ্বান বলা হয়েছে। বিদ্বান মানে যে খুব পণ্ডিত কিংবা জ্ঞানী তাও নয়, যে ওই উপাসনা করছে, কি উপাসনা? বিরাটের উপাসনা করছে, তাকে বিদ্বান বলা হয়। চিনুতে, চিনুতে মানে অ্যাকচুয়ালি আগুন জ্বালানোকে চিনু চয়নম বলা হয়, অগ্নি চয়নম। হ্যাঁ, তোলা, জিনিসটাকে তোলা, রাখা, আগুন জ্বালানোকে অগ্নি চয়নম বলা হয়। হ্যাঁ, পুষ্প চয়নম মানে কিন্তু পুষ্প চয়ন ফুল তোলা, অগ্নিচয়নম মানে ও আগুন জ্বালায়, মানে যে যজ্ঞটা করে। চিনুতে মানে এখানে যে যজ্ঞটা করে, তার কি হলো? নাচিকেতা কি করে? নাচিকেতা যজ্ঞ, নাচিকেতম, এই যে নাচিকেতম দ্বিতীয়, নাচিকেতা কর্মটা, যজ্ঞটা যে করে, যে করবে, ইহা মানে যে করে, সাহা, ইহা সাহা, যে করে তার কি হবে? মৃত্যু পাশান, এই মৃত্যু পাশ গুলোকে কি করে? প্রণোদ্যা, প্রণোদ্যা মানে একদম ভেঙে ফেলে। তখন পুরতাহা, জন্মের মানে মৃত্যুর আগেই, এই জন্মেতেই সে ভেঙে ফেলে। তার মানে এই জন্মে যদি কেউ এই 3বার নাচিকেতা যজ্ঞটা করে, নাচিকেতা, নচিকেতা না, নাচিকেতা, নাচিকেতা যজ্ঞটা করে, তার সে তো শরীর চলে গেলে সে তো স্বর্গে যাবেই, তার কারণ উপাসনা করছে, স্বর্গ মানে খুব উঁচু লেভেলে স্বর্গতে যাবে। আর এই জন্মেতেই তার হচ্ছে কি বলে, মৃত্যু থেকে মুক্ত, মৃত্যু থেকে মুক্ত হবে না, আর কি বলছি, এই পৃথিবী শরীরের মৃত্যু থেকে মুক্ত হয়, মানে তার গ্যারেন্টি হয়ে গেল, একটা ওয়ারেন্টি কার্ড তাকে দেওয়া হবে। হ্যাঁ,
তোমার গ্যারেন্টি হয়ে গেল। তুমি যখন শরীরটা তোমার চলে যাবে তখন তোমার আর নিচু জন্ম হবে না, তুমি একদম স্বর্গেতেই যাবে, ওই গ্যারেন্টিটা পেয়ে যাবে সে। মৃত্যু পাষাণ প্রণোদ্যা, কারণ তোমার তাকে ভেঙে দেয় পাশগুলোকে। শোকাতিগো, মানে শোকের থেকে অতীত হয়ে যায়। মোদাতে, ওখানে আনন্দ করে কোথায়, রিজয় স্বর্গালোকে, স্বর্গলোকে ব্রহ্মলোকে চলে যায়। মানে উপাসনার সঙ্গে কর্ম করলে তবেই তার ব্রহ্মলোক প্রাপ্তি হবে। ব্রহ্মলোক প্রাপ্তি হিরণ্য কর্মলোক পায়। আর যদি শুধু কর্ম করে, আমরা একটা দেখেছিলাম আগে, মন্ত্র আমি কোট করেছিলাম, উপনিষদে আছে, কর্মণা পিতৃলোকাহ বিদ্যয়া দেবলোকাহ পুত্রেণ অয়ং লোকাহ জয়্যঃ। পুত্রের দ্বারা এই লোক, এনে এই লোকটাকে যদি তাকে ফলো করে বেশি করছে পুত্র, আর শুধু কর্ম করলে সে হচ্ছে পিতৃলোকে যাবে। আর যে বিদ্যা, বিদ্যা মানে উপাসনা, উপাসনার সঙ্গে করলে সে যাবে হিরণ্যগর্ভ। এই জন্য এখানে উপাসনার সঙ্গে কর্মের কথা বলা হয়েছে। আর যমরাজ শুধু নচিকেতাকে কর্মের কথাই শেখালেন না, উপাসনার কথা, উপাসনা মেডিটেশন, ধ্যান, কিভাবে ওর উপর ধ্যান করতে হবে। সে খাবার মেথড আছে, যেমন তেমন খুশি করলে হবে না। যেমন অশ্বমেধ যজ্ঞের ধ্যানের কথা বৃহদারণ্যক উপনিষদের প্রথমে বলা আছে, উষাওয়া আশ্বাস্যা আশ্বাস্যা উষাওয়া আশ্বাস্যা, মানে ঘোড়ার যে মাথাটা শিরাহা, ঘোড়ার যে মাথাটা তাকে উষা, মানে সকালবেলা যে উষা মানে কি, সূর্য ওঠার আগের অবস্থা, ওইটার সঙ্গে চিন্তা করতে হবে ঘোড়ার মাথাটা, ওইভাবে ধ্যান করতে হবে। তো ওরকম ধ্যানের অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতিটা এরকম শিখিয়ে দেয়। এই হচ্ছে 18 নম্বর মন্ত্রটা। আর 19 নম্বর মন্ত্র এখানেই মোটামুটি দ্বিতীয় বরের কথা শেষ। আমরা দেখি কি বলছেন। এষতে অগ্নির নচিকেতঃ স্বর্গ্যো ইয়ম অগ্নিথা দ্বিতীয়েন বরেণ এতমগ্নিম তবৈব প্রবক্ষ্যন্তে জনাসঃ তৃতীয়ম বরম নচিকেতো বৃণীষ্ব। এষতে অগ্নি, এই অগ্নি মানে আবার কিন্তু জানতে হবে কি অগ্নি, মানে একটা এই অগ্নিটা, এই যে অগ্নিটা, হ্যাঁ তোমাকে বললাম, মানে অগ্নি মানে কি, যে নাচিকেতা অগ্নি মানে একটা কর্ম, রিচুয়াল। এষাহ নচিকেতঃ, ও নচিকেতা স্বর্গীয়, মানে এখানে ইয়ম অগ্নি অবৃণীথা, অবৃণীথা মানে যেটা তুমি তুমি যেটা চেয়েছিলে, তুমি যেটা চেয়েছিলে তার কথা আমি এখন বললাম। এটা যমরাজ নচিকেতাকে বলছেন। কিভাবে বললাম, দ্বিতীয় বরের দ্বারা আমি এটা বলে দিলাম তোমাকে, দ্বিতীয় না বরে না। এখানে তার মানে এই স্বর্গিয়া, স্বর্গিয়া মানে হচ্ছে স্বর্গপ্রাপ্তির জন্য যে সাধনম, তাকে স্বর্গ বলা। স্বর্গ স্বর্গিয়া, যখন একটা যোগ করা হচ্ছে, স্বর্গিয়া, স্বর্গা আর স্বর্গিয়া, স্বর্গ মানে স্বর্গপ্রাপ্তির জন্য যে সাধন, তাকে স্বর্গিয়া বলা হয়। তার মানে অগ্নি, ওই ওই কি সাধনটা কি, ওই নাচিকেতা অগ্নি, নাচিকেতা অগ্নি করে, মানে নাচিকেতা অগ্নি মানে কি, নাচিকেতার যে ওই যে রিচুয়াল, ওই কর্মটাকে নাচিকেতা বলা হয়েছে, অগ্নিটাকেও নাচিকেতা বলা হয়েছে। ওটা করার পরে যে স্বর্গে যাবে, এই কথা ইয়ম, যেটা তুমি চেয়েছিলে সেটা দ্বিতীয়বার দ্বারা সে তোমাকে। তার মানে এতাম অগ্নিম, পরের লাইনে আমরা দেখছি আমরা এতাম অগ্নিম, এখানে অগ্নি মানেটা কি, এখানে অগ্নি মানে দুটোই, অগ্নি মানে অগ্নি আগুন, আর অগ্নি মানে রিচুয়াল, দুটোই বলা হয়েছে। এই অগ্নিটা তবৈব প্রবক্ষ্যন্তি জনাসঃ, জনাসঃ প্রবক্ষ্যন্তি তবৈব প্রবক্ষ্যন্তি, বক্ষ্যন্তি মানে ভবিষ্যৎ তোমার নামেই বলবে। জনাসা, জনাসা মানে জনাহা, এটা বেদের প্রয়োগ, জনাসা, জনা লোকে প্রবক্ষ্যন্তি, প্রবক্ষ্যন্তি তবৈব প্রবক্ষ্যন্তি জনাসঃ, এই লোকে তোমার নামে এই আগুনটা পরিচিত। ওটা আগেই বলে দিয়েছে যমরাজ, ওই তোমার নামে এই অগ্নিটা হবে, এটা বলে দিয়েছেন। এইটা তোমার নামে জানা যাবে, এখনো পর্যন্ত নাচিকেতা অগ্নির নামে ওটা জানা যাবে। এবার তোমাকে বলা হলো তৃতীয়ম বরম নচিকেত, হে নচিকেতা, আমি তোমাকে 3টে বর দেবো বলেছিলাম, তো এখন মাত্র 2টো হয়েছে, তুমি আর দ্বিতীয় বর এখানে শেষ হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো মোটামুটি কর্মকাণ্ড থেকে এবার আমরা জ্ঞান কাণ্ডতে ঢুকছি, এই ট্রানজিশন। চাইলো নচিকেতা, তার হচ্ছে সমাজের জন্য, লোকের কল্যাণের জন্য, লোকে যেটা চায় সেটা পাক। লোকে সবাইকে যদি বলা হয় যে তুমি মুক্তি চাও,
খুব রেয়ার যারা, তারাই কিন্তু একমাত্র মুক্তির অধিকারী হতে পারে। অনেকের মন ভোগের দিকে থাকে, তারা ভোগ করবে, কি আর করা যাবে, বারবার তাকে ঘুরে ফিরে আসতে হবে। যমরাজ পরে বলবেন, তারা বারবার ঘুরে ফিরে আমার কন্ট্রোলে চলে আসে, যারা ভোগের দিকে যায়, আমার হাত থেকে তারা রেহাই পায় না। বারবার এই যে যেগুলো কথাগুলো বললো, মানে এই 20 নম্বর মন্ত্র পর্যন্ত যেটা বলা হলো, তারা কি করে বারবার মৃত্যু মুখে পতিত হয়, বারবার মৃত্যু মুখে পতিত হয়। মৃত্যু আপনহতি নানে বা পশ্যতি, বারবার কথাগুলো সাথে আমরা দেখবো পরে পরে। আচ্ছা, এবার আমরা দেখছি নচিকেতা এবার কি করবেন, বর চাইলেন তৃতীয়বার। 20 নম্বরটা আমরা করছি। एयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्ति तेगे नायमस्तीति चैके एतद्विद्या मनुशिष्टस्त्वयाहं वरानमेषः वरस्थितीयः। খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিশন। এই মন্ত্রটা হচ্ছে পুরো কঠোপনিষদের ফাউন্ডেশন। এর উপর বেশ করে এই যে বরটা চাইলো নচিকেতা, পুরো কঠোপনিষদটা কিন্তু এই মন্ত্রটার উপর রিভলভ করে, বাকি যে পুরো যে এতগুলো মোটা বইটা আছে, পুরো কঠোপনিষদ এর উপরই বেস্ট করে আছে। তার মানে এটা এত ইম্পর্টেন্ট, নচিকেতা কিন্তু এত ইন্টেলিজেন্ট, মানে লাস্টে নিজের জন্য চাইছেন। নিজের জন্য কি চাইছেন? আত্মজ্ঞান চাইছেন। আমার যে একটা ভালো বাড়ি হোক, আমার একটা ভালো টাকা পয়সা হোক, ওসব কিছু না। আমরা বুঝতে পারছি যে যমরাজ যে ওই যে গলার হারটা দিলেন, নানা রূপা অনেক রূপাং গৃহানা, অনেক রূপাং, বিভিন্ন ধরনের রং, রং বেরঙের হার, মানে এক একটা রং এক একটা পাথর, সেই রং বেরঙের হারটা দিলেন। তার মানে কি নচিকেতা নেয়নি, এটা আমরা ধরে নিতে পারছি, এই বক্তা থেকে ধরছে। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে যে কর্মকাণ্ড মোটামুটি এই যে 19 নম্বর মন্ত্র পর্যন্ত মোটামুটি কর্মকাণ্ডের ব্যাপারটা আমরা শেষ করলাম। আর কিন্তু কর্মকাণ্ডে আমরা যাব না, এটা মোটামুটি বেদের কর্মকাণ্ডের একটা জিস্ট এখানে বলা হয়। মোটামুটি অনেক ব্যাপার আছে, তাছাড়াও তার ফিলোসফিক্যাল পার্টটা তো আমরা ডিসকাশন করলাম, তার একটা ফিলোসফিক্যাল পার্ট আছে, যেটা পুরো মীমাংসা শাস্ত্রতে ডিসকাশন করা হয়, তো সেটা আমরা এখানে ডিসকাশন করলাম। মোটামুটি কর্মকাণ্ডের উদ্দেশ্যটা কি, যে তুমি ভালো কর্ম করো, করে লোকের উপকার করো, ভালোভাবে থাকো, জীবনযাপন করো, ভালো ক্যারেক্টার তৈরি করো। হ্যাঁ, এই যে ত্রিসন্ধি ভাবে যা যা ক্যারেক্টারের জন্য যা যা দরকার, সত্যি কথা বলো, মানে খুব ভালো ক্যারেক্টার তৈরি করতে হবে। করে তুমি কর্ম করো, তুমি স্বর্গে যাও, যেটা হাইয়েস্ট হেভেন যেটা বলা হয়, সেখানে তুমি যাবে, সেখানে আনন্দ করবে, ওরা আবার ফিরে আসবে, আবার কর্ম করবে, আবার স্বর্গে যাবে। এইটা মোটামুটি কর্মকাণ্ডের উদ্দেশ্য। আর যারা কর্মকাণ্ডী, তারা বলে পুরো বেদেরই একটাই উদ্দেশ্য, এটাই, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু ওটা তো ঠিক নয়। অনেকে আছে এই সংসারের মধ্যে থাকতে চায় না, বেরিয়ে আসতে চায়, তাদের জন্য কি হবে? তাদের জন্য এবার শুরু হচ্ছে এই জ্ঞান কাণ্ড। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এই মন্ত্র। এই মন্ত্রটা হচ্ছে রিচুয়ালিস্টিক পার্ট থেকে আমরা বেরিয়ে এসে এবার জ্ঞানের মধ্যে প্রবেশ করলাম। একটা ট্রানজিশন পিরিয়ডে এই বরটা উনি চাইলেন। কি বর চাইলেন দেখা যাক। প্রেতে মানুষে, মানুষ মরে যাওয়ার পরে, এখানে অনেকগুলো কথা বলার আছে, আমি দেখবো। মানুষ মরে যাওয়ার পরে ইয়ম, হ্যাঁ, ইয়ম, এই যে বিচিকিৎসা, বিচিকিৎসা মানে হচ্ছে সন্দেহ, বিচিকিৎসা ডাউট, বিচিকিৎসা আছে, যেটা কি মানুষ মরে যাওয়ার পরে কেউ কেউ বলেন থেকে যান, আর কেউ কেউ বলেন না, ওনার অস্তিত্ব শেষ হয়ে গেছে। তাহলে কোনটা ঠিক, আমাকে আপনি বলুন। এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এতদ বিদ্যাম, বিদ্যা মানে আমি জানার ইচ্ছা করি, বিদ্যাম অনুশিষ্টাহা, অনুশিষ্টা মানে তুমি আমাকে উপদেশ দাও, ত্বয়া, তোমার দ্বারা আমি উপদিষ্ট হব, আহম, আহম অনুশিষ্টাহা ত্বয়া, এটাই বরানাম, এই বরগুলোর মধ্যে এষাহা তৃতীয়াহা, বরাহা তৃতীয়া, এটাই আমার বর। এখানে অনেক কিছু কথা জানার আছে। আমরা তো বেদান্ত ইসলাম ভাবে আগে থেকে পড়া হয়নি, তো আমাদের বেদান্ত মতে একটা মানুষ যখন মৃত্যু হয়, আমরা জানি শুধুমাত্র মানুষের শরীরটা কিন্তু আছে, শরীরটা তো সামনে পড়ে চলেছে, কত সময় বলে সে চলে গেল, কে গেল আসল জিনিসটা, কে গেল বা কোথায় বা গেল, তার জন্য আমি তো তাকে শরীর ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না চোখে। তাহলে একজন লোক যখন মরে যায়, তার জন্য আমি কাঁদি কেন? তার মানে শরীর ছাড়া আরো কিছু জিনিস আছে তার মধ্যে,
এটা আমাদের জানতে হবে। অনেকে বলে না, আমার এমনকি যে মডার্ন সায়েন্স কেউ কেউ বলে শরীরটাই আমাদের সব, শরীর গেলে আর কিছু থাকে না। শরীর গেলে থাকবে না, তাহলে যে একটা মৃত শরীর আর জীবিত শরীরের পার্থক্যটা কি? শরীর গেলে কিছু থাকে না বলা হয়। এই যে আমি কথা বলছি, আমি মেপে মেপে কথা বলছি, আমি তারপরে ভেবে কথা বলছি, আমি লোককে দেখে বুঝতে পারছি জিনিসটা, আমি অঙ্ক করতে পারছি, এতগুলো কাজগুলো হচ্ছে, মরার মৃত শরীরে তো হচ্ছে না কিছু। কি জিনিস যেটা, যেটা একটা মৃত শরীরে নেই কিন্তু জীবিত শরীরে আছে, ওই জিনিসটা আমাদের ভাবতে হবে। যত বড়ই তুমি সায়েন্টিস্ট হও, তোমাকে এটা একটা চোখের সামনে দেখতে পাচ্ছি তো আমরা, তার পার্থক্যটা কি? ওই মৃত শরীরেও যেটা সেল গুলো আছে, আমার শরীরেও সেলটা আছে, কিন্তু সেলগুলো অ্যাক্টিভ নেই। তাহলে এই জিনিসটা তখন প্রথম থেকে এই প্রশ্নটা আমাদের মধ্যে চলে এসছে, যে কেউ কেউ বলে, কেউ কেউ বলে মানে যারা আস্তিক তারা বলে যে এইটা মৃত্যুর পরেও মানুষ থেকে যান। আবার কেউ কেউ বলে না আয়াম আস্তিক, না আয়াম আস্তিক, তিনি মৃত্যুর পরে থাকেন না, শেষ হয়ে যাবে। নাস্তিক যারা, তারা বলে শেষ, চোখের যেটা দেখছি ওটাই আমার সব। চোখে তো অনেক কিছুই দেখা যায় না, এই যে আমি কথা বলছি সেটা চোখে দেখা যাচ্ছে, তাহলে আমি সবকিছু চোখে দেখা যাবে? এখন একটা ফুলের গন্ধ শুকছি, ওটা চোখে দেখা যাবে? চোখে দেখা যাবে? সবকিছু, চোখে একটা গান শুনছি, চোখে দেখা যেতে হবে সবসময়? চোখ বুঝে গান শুনছি, কত ভালো লাগছে, তা চোখে দেখতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু তার একটা যে উপস্থিতি, সেটা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানে, যত বড়ই সে নাস্তিক হোক সে জানে তার একটা মন আছে। তাহলে মনটা কি, মনটা কি বস্তু, আর মনটা কোথায় আছে, আর কিভাবে বাজায়? সেই জন্য আমি ছোট করে এই ঘটনাটা বলছি। শাস্ত্রে আমাদের বলা হয়েছে আমাদের চারটে ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট আমাদের পুরো কনস্টিটিউশনটাকে, পুরো আমাদের সিস্টেমটাকে এই করার জন্য। প্রথম হচ্ছে স্থূল শরীর। স্থূল শরীর মানে যেই শরীরে আমরা কি বলবো অনুভব করতে পারি, আমরা দেখতে পারি, আমরা সাইন্টিফিক্যালি মাইক্রোস্কোপের দ্বারা দেখতে পারি, সমস্ত কিছু মিলে ওটাকে নাম হচ্ছে স্থূল শরীর, যেটা খুবই ক্ষণস্থায়ী। এরপরে একটা শরীর আছে যেটা নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর কি কি বস্তু দিয়ে তৈরি? সূক্ষ্ম শরীরে 19খানা কম্পোনেন্ট আছে। 19খানা কম্পোনেন্ট, কি কি 19খানা কম্পোনেন্ট? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ। প্রাণ পাঁচখানা, পাঁচখানা পঞ্চেন্দ্রিয়, পঞ্চ প্রাণ। কি কি পঞ্চপ্রাণ? পুজোর সময় যারা পুজো করে তারা জানে পঞ্চপ্রাণ, প্রাণ আপান জ্ঞান উদান সমান, এই পঞ্চপ্রাণ। প্রাণ আপান জ্ঞান উদান সমান, পঞ্চপ্রাণ। এই তার মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, আর চারটে বাকি রইল কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে 15 আর 4, এটা হলো 19। এটা একটা বান। তার মানে ইন্দ্রিয় গুলো কিন্তু সূক্ষ্ম, আমাদের জানতে হবে। আমরা যে চোখ দিয়ে একটা জিনিস দেখছি, এই চোখ যে গোলক, ওটা কিন্তু ইন্দ্রিয় নয়, কারণ চক্ষুর ইন্দ্রিয়টা তৈরি হচ্ছে অগ্নিতত্ত্ব থেকে, আর চোখের যে গোলক সেটা কিন্তু পৃথিবী তত্ত্ব। অগ্নিতত্ত্ব থেকে চোখ সৃষ্টি হয়েছে আমাদের, ওটা পরে পরে দেখবো। যেমন জল তত্ত্ব থেকে জীব সৃষ্টি হয়েছে, কাম ইন্দ্রিয়টা, সেই ইন্দ্রিয় গুলো এই শরীর থেকে বেরিয়ে আসে। জ্ঞানেন্দ্রিয় প্লাস কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কি? এই যে হাত পা, এগুলো সব পঞ্চ কর্মেন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। বাক পানি পাদম উপস্থ বায়ু, এই 5টা। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তারও কিন্তু ইন্দ্রিয়, ইন্দ্রিয় হিসেবে দেখতে হবে, স্থূল জিনিসটা কখনই ইন্দ্রিয় হিসেবে। তো এই 10খানা ইন্দ্রিয় আর পঞ্চ প্রাণ, এই 15টা কম্পোনেন্ট। হ্যাঁ, আর কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সব ম্যাটার প্রিন্সিপাল জানতে হবে। এই যে 19টা জিনিস বললাম, সবই কিন্তু ম্যাটার, জড় পদার্থ, ম্যাটার প্রিন্সিপাল, কেউই চৈতন্য নয়। এই জিনিসটা এই স্থূল শরীর চলে যাওয়ার পরেও এটা থেকে যায়। তার মানে তার মনে আমাদের সংস্কারগুলো মনের মধ্যে জমা হচ্ছে, তো সমস্ত সংস্কার সে নিয়ে সে ক্যারি ফরওয়ার্ড করে গেল আগে। সংস্কার অনুযায়ী সে আর একটা শরীর ধারণ করে। তাহলে সূক্ষ্ম শরীর একটু বলা আছে, শর্টকাটে বললাম সূক্ষ্ম শরীর, এই 19টা কম্পোনেন্ট। সূক্ষ্ম, এটা কিন্তু মন আবার সূক্ষ্ম শরীরের এই 19টা কম্পোনেন্ট, তাই তো? হ্যাঁ,
সূক্ষ্ম শরীর বা বনের এই 19টা কম্পোনেন্ট আছে, তাই তো? সূক্ষ্ম শরীরের মন একটা কম্পোনেন্ট, মন বুদ্ধি ও। চিত্ত অহংকার চারটে, আচ্ছা আচ্ছা আর এদিকে 16। এবার সূক্ষ্ম শরীর মানে অন্তঃকরণ, অন্তঃকরণ কি চারটেকে বলা হয় অন্তঃকরণ, অন্তঃকরণ চতুষ্টয়, মন বুদ্ধি চিত্ত অহংকারকে অন্তঃকরণ বলা হয়। আর 10টা ইন্দ্রিয়, এই নিয়ে সূক্ষ্ম শরীর তৈরি। এই সূক্ষ্ম শরীরটাকে যেমন আমরা যদি আমাদের নখটা কারোর নখ বড় হয়ে যাচ্ছে, নখটা কিংবা চুল বড় হয়ে যাচ্ছে, যেমন চুলটা যদি আমরা কাটি, আমরা তো মরে যাই না, চুলটা কোথায় কেটে আমরা তো বেঁচে যাই, চুলটা আবার বড় হবে। তেমনি এই চুলটা যেন আমাদের স্থূল শরীর, স্থূল শরীরটা কেটে ফেলে তার আয়ু শেষ। কিন্তু সূক্ষ্ম শরীরটা সেই সূক্ষ্ম শরীরের একটা এক্সটেনশন হচ্ছে স্থূল শরীর। কারণ মানুষের শরীরের এক্সটেনশন হচ্ছে নখ, চুল, নখ চুলগুলো কেটে দেওয়া যেতে পারে, কিন্তু মানুষটা রয়ে যাবে। তেমনি এই সূক্ষ্ম শরীরের এক্সটেনশন হচ্ছে স্থূল শরীর। স্থূল শরীরটাকে একটা বয়সের পরে, একটা সময়ের পরে স্থূল শরীর আর ধারণ করতে পারবে না সূক্ষ্ম শরীরটাকে, কারণ লিমিটেশন আছে সূক্ষ্ম শরীর। তার মানে আমরা দেখলাম এই স্থূল শরীর যাওয়ার পরে সূক্ষ্ম শরীর থেকে গেল। আর কি থাকলো? কারণ শরীর বলা হয় একটাকে। সূক্ষ্ম শরীর কিন্তু আমরা কিভাবে বুঝতে পারি? সবচেয়ে ভালো বুঝতে পারি সূক্ষ্ম শরীর স্বপ্ন দেখার সময়। স্বপ্ন দেখার সময় আমাদের স্থূল শরীরের বোধই থাকে না কিছু। আমাদের কি শরীর ধারণ, কি শরীর, মেয়ে না ছেলে, কিরকম ধরনের শরীর, আমরা কিচ্ছু করতে হয়, নতুন শরীর তৈরি করে স্বপ্ন জগতে। ওটা কিন্তু সূক্ষ্ম জগৎ থেকে তৈরি হয়। বাইরের কোনো ইন্দ্রিয় কিন্তু কাজ করে না ওখানে, তখন ইন্দ্রিয় কাজ করে না, শুধু মন আর বুদ্ধি দিয়ে আমরা শরীর তৈরি করি ওখানে। তো এখানে মোটামুটি সবটাতে সূক্ষ্ম শরীরের তাও ইন্দ্রিয় ওখানে কাজ করে না। আর কারণ শরীর মানে এই সূক্ষ্ম আর স্থূলর যেটা কারণ, মানে বোঝা যায় সূক্ষ্মরই যেটা কারণ, সেটাকে কারণ শরীর বলা হয়। কি কারণ? কারণটা হচ্ছে অজ্ঞান, হচ্ছে কারণ। অজ্ঞান, অজ্ঞান মানে, এটা কিন্তু আবার আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অজ্ঞান মানে যে আমি ইগনোরেন্ট, আমি জানি না কিছু, সেটা অজ্ঞান নয়। অজ্ঞান মানে যেখানে গুণ আছে সেটাই হচ্ছে অজ্ঞান। কতগুলো গুণ? 3টে গুণ আমরা জানি, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। যেখানে যেখানে তমগুণ, সত্যগুণ, রজগুণ থাকবে সেটাকে আমরা অজ্ঞান নামে অভিহিত করা হয়েছে। ত্রিগুণাত্মকম অজ্ঞানম কিংবা ত্রিগুণাত্মিকা মায়া, ওটাকে মায়াও বলা হয়। তার মানে যে অজ্ঞানের ডেফিনেশন অনুযায়ী অজ্ঞানটা কি? টেবিলটা একটা অজ্ঞান, চেয়ারটা একটা অজ্ঞান, আমার শরীরটা অজ্ঞান, আমার মনটা অজ্ঞান। কারণ যেখানে যেখানে 3টে গুণ আছে, পাখাটা অজ্ঞান, মেঘটা অজ্ঞান, পৃথিবীটা অজ্ঞান, সারা জগৎটা অজ্ঞান। অজ্ঞান মানে আমাকে এইভাবে জানতে হবে, এটা অজ্ঞানের ডেফিনেশন। এটাকে মানে আমাদের মহারাজ যেটা মানে মানে মডার্ন সায়েন্স দিয়ে বলা যাবে কি টাইম স্পেস পজিশন দিয়ে যেটা লিমিটেড। যেখানে যেখানে টাইম স্পেস আছে সেটাই অ্যাবসলিউটলি রাইট। টাইম স্পেস পজিশন আছে সেটাই অজ্ঞান, যেখানে টাইম স্পেস আছে সেটাই অজ্ঞান। তার মানে এটাই অজ্ঞান মানে ইগনোরেন্স। ওই জন্য বললাম ইংলিশ ট্রান্সলেশন গুলো সবসময় ঠিক ঠিক ট্রান্সলেশন হয় না, ভুলভাল হয়ে যায় কখনো। অজ্ঞান মানে যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টে গুণের খেলা, সেটাই অজ্ঞান। আমাদের শরীরটা কি না, শরীরটা অজ্ঞান। আমরা যেখানে এই যে বইটা হাতে ধরে আছি, বইটা কি? বইটা অজ্ঞান, বইটা নিজেই অজ্ঞান, বইটার নাম অজ্ঞান। তেমনি জগৎটার নাম অজ্ঞান, পাহাড় পর্বত নদী নালা সব অজ্ঞান। এই হচ্ছে অজ্ঞান। তার মানে এটা হচ্ছে কারণ বলা হয়, অজ্ঞানটাই হচ্ছে কারণ। এই মহারাজ তাহলে জ্ঞান কি? হ্যাঁ, জ্ঞানটা তাহলে কি? জ্ঞানটা তাহলে কি? জ্ঞানটা কিন্তু অজ্ঞানের অপোজিট জ্ঞান নয়। ওই জ্ঞানটা আমার কি সেটা পরে দেখবো, একটু পরে পরে আসবো জ্ঞানের কথা। এখন অজ্ঞানের কথাটা একটু জানছি, কারণ এখনো জ্ঞানের জগতে পৌঁছানো যায়নি। আর যমরাজ বলবেন তুমি যে জ্ঞানটা চাইছো সেই জ্ঞানটা তোমাকে খুবই কষ্টকর, আমি তো, তুমি অন্য বর চাও। পরের শ্লোকে নচিকেতাকে যমরাজ বলবেন তুমি অন্য বর নাও, এই বরটা আমি দেওয়া খুব মুশকিল, খুব কষ্ট, বুঝতে পারবে না তুমি, অন্য বর চাও, যমরাজ বলবেন। ওইভাবে তো উপনিষদ, জ্ঞানের কথা আমরা পুরো উপনিষদ থেকে জ্ঞানের কথা আমরা আমাদের আসবো। আমাদের যে চিন্তা ভাবনা, সেগুলো কি সবই জ্ঞান না অজ্ঞান? সবই অজ্ঞান। যতক্ষণ পর্যন্ত আমাদের অবজেক্টিভ নলেজ আছে, সেই অবজেক্টিভ নলেজ গুলো সব অজ্ঞানের মধ্যে পড়ে। একমাত্র জ্ঞান হচ্ছে ওই সেই ব্রহ্ম, সেটা হচ্ছে জ্ঞান, মানে জ্ঞান স্বরূপ যেটাকে বলা হয়।
কেউ কি কিছু বলছে? যতক্ষণ আমরা টাইমের মধ্যে আছি, স্পেসের মধ্যে আছি, পজিশনের মধ্যে আছি, ততক্ষণ সেটা অজ্ঞান। সবই অজ্ঞান, পুরোটা। সেই জন্য তো অজ্ঞান মানে আমরা ভুলে যাই, জ্ঞান কিন্তু ভুলি না। আর ওইটার কথা পরে আসবো। ওটাকে জ্ঞান হিসেবে বলা হয়, কেন ওটাকে জ্ঞান বলা হয়? আমি একটা জিনিস জানছি, সেটাকে জ্ঞান, কেন ওটাকে জ্ঞান বলছি, তারও একটা মানে হচ্ছে। ওগুলো আমরা পরে পরে দেখবো। আপাতত অজ্ঞানটা নিয়ে একটু চিন্তা করি, তারপরে জ্ঞানের পুরো উপনিষদটাই জ্ঞানের কথা, অজ্ঞানটা নিয়ে বলবো। তারপরে এখানে বলা হলো এই দুটো জিনিস, এক হচ্ছে স্থূল শরীর, এক হচ্ছে কারণ শরীর। এই দুটো, আর একটা জিনিস আছে যেটা ওই স্থূল শরীর যাওয়ার পরেও থেকে যায়, সেটা হচ্ছে আত্মা। আত্মা, তারপরে তিনটে জিনিস আমরা দেখলাম যেটা স্থূল শরীর যাওয়ার পরেও থেকে যাচ্ছে, একটা হচ্ছে কি সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আর হচ্ছে আত্মা। এর মধ্যে আবার পার্থক্য আছে। আচ্ছা, আরেকটা কি বললেন? সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আরেকটা আত্মা। আত্মা আত্মা। আত্মা আত্মা এর মধ্যে আত্মাটা কিন্তু কোথাও যায় না। আত্মা কোথাও যায় না, কোথাও জন্মগ্রহণ করে না। আত্মা একটাই, সব জায়গায় সবসময় আছে, চৈতন্য যাকে বলা, ওটা আমরা দেখেছি। কিন্তু সূক্ষ্ম আর কারণ শরীর, তারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে সেখানে জন্মগ্রহণ করে, ওখানে জন্মগ্রহণ করে। ওই কারণ কারণ আর সূক্ষ্ম শরীর গুলো নিয়ে জন্মগ্রহণ করে। তার মানে এখানে নচিকেতা যেখানে বলছেন, এটা প্রশ্নটার মানে কি দাঁড়ালো, যে কেউ কেউ বলে যে মানুষের মরে যাওয়ার পরে এই মনুষ্যে প্রেতে, প্রেতে মানে মৃত মানুষের সম্বন্ধে, মৃত মানুষ পরে এটা থেকে যায়। থেকে যায় মানে কি কি থেকে যায়? আমরা দেখলাম তিনটে জিনিস থেকে যাচ্ছে। নচিকেতা কোনটার কথা বলছে? তিনটে জিনিসের মধ্যে সূক্ষ্ম শরীর থেকে যাচ্ছে, কারণ শরীর থেকে যাচ্ছে, আর আত্মা থেকে যাচ্ছে। তিনটে থেকে যাচ্ছে। আর যেটা মৃত্যু হয় সেটা কিন্তু স্থূল শরীরের মৃত্যু। যেটাকে আগুনে পোড়ানো হয় সেটা স্থূল শরীরকেই পোড়ানো হয়, সূক্ষ্ম শরীরকে কখনোই পোড়ানো যাবে না, কারণ সূক্ষ্ম ওটা। তো এবার যেটা থেকে যাচ্ছে, তিনটে জিনিস থেকে যাচ্ছে, তার মধ্যে কেউ কেউ বলছে এই তিনটে জিনিসের কথা নচিকেতা বলছে, কিন্তু নচিকেতা কিন্তু তিনটের মধ্যে থেকে একটার কথাই উনি মিন করেছেন, সেটা হচ্ছে আত্মতত্ত্বের কথা জানতে চেয়েছেন। নচিকেতা সূক্ষ্ম শরীর, স্থূল শরীর কারো কথাই জানতে চাননি, যদিও যমরাজ পরে বলবেন এইসবের কথা। কিন্তু নচিকেতা কিন্তু এই তিনটে জিনিস যেটা থেকে যায়, তার মধ্যে নচিকেতা কোনটাকে জানতে চাইছেন? আত্মতত্ত্বটাকে জানতে চাইছেন। কি করে আমরা বুঝলাম আত্মতত্ত্ব জানতে চাইছেন? তার কারণ পরবর্তী শ্লোকে আমরা দেখব নচিকেতা নিজেই ক্লারিফাই করেছেন, অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ। এটা ধর্মের থেকে অন্য, অধর্ম থেকে অন্য, কার্য থেকে অন্য, কর্ম থেকে অন্য, পরপর করে বলবেন। এই আত্মাটা কিরকম? আত্মা কোনো জায়গায় ট্রাভেল করে না। আত্মা এখানেও আছে, ওখানেও আছে, সারা পৃথিবীতে বিভু রূপে আছে। নিত্য সর্বগত স্থান অচল ওয়ম সনাতন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে নিত্য, হ্যাঁ, সর্বগত, সব জায়গায় উনি আছেন। স্থান ওরা নরঞ্চরণ হবে না, সনাতনা এই করে করে বলছে। তার মানে আত্মা, ওটা কিন্তু আবার প্রত্যেক শরীরে থাকবে, সব জায়গাতেও আছে। তার মানে আত্মাটাও থেকে যাচ্ছে, সূক্ষ্ম শরীর থেকে যাচ্ছে, আবার কারণ শরীর থেকে যাচ্ছে, শুধু স্থূল শরীরটা চলে যাচ্ছে। তাহলে নচিকেতার প্রশ্ন মানেটা কি হলো? যদি স্থূল শরীর চলে যাওয়ার পরে যে জিনিসটা থেকে যায়, তার সম্বন্ধে সন্দেহ আছে, ডাউট আছে। আর কি জিনিসটা থেকে যায়? আত্মা থেকে যায় কি না থেকে যায়, সেটার সম্বন্ধে আমি জানতে চাইছি। তুমি বলো, এতদ বিদ্যাম, এটা আমি জানতে চাই। তয়া অহম অনুশিষ্টাহা, তোমার দ্বারা আমাকে শিক্ষা দেওয়া হোক, এটাই আমার তৃতীয় পদ। ব্যাস, নচিকেতা এমন একটা দিয়ে দিলেন। আর যমরাজ তো নিজেই অবাক হয়ে গেছে। প্রথম থেকেই এত বড় একটা ইন্টেলিজেন্ট, একটা ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ, সে দেশে এত সুন্দর সুন্দর প্রশ্ন করছে, এত সুন্দর সুন্দর কথা বলছে, তার এত ম্যাচুরিটি, সেই দেখে তো যমরাজ খুশি হয়ে একদম এক্সট্রা দুখানা বরে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আবার এই কোশ্চেনটা শুনে তো যমরাজ একবারে খুবই, যার পর নাই। এবার যমরাজের কি কাজ? এটা কিন্তু আত্মবিদ্যার কথা এবার থেকে শুরু হলো, মানে জ্ঞান। এটাই উপনিষদের কিন্তু মেন টপিক, আত্মবিদ্যা। আত্মবিদ্যা জানার জন্য যেমনি গুরুর দরকার ভালো, তেমনি শিষ্যেরও ভালো শিষ্যের দরকার, তবেই কানেকশনটা ঠিক হবে। তাহলে বিদ্যাটা ঠিক, ফ্লোটা, কানেকশনটা এস্টাবলিশ হবে না। এবার আমরা জানি যে যমরাজ হচ্ছে নিজের আত্মজ্ঞান, শুধু আত্মজ্ঞান হয়েছিল শুধু তা নয়, উনি কিভাবে আত্মজ্ঞানটাকে দিতে হয় সেটাও উনি জানেন। অনেকের জ্ঞান হয়, কিন্তু জ্ঞানটা কিভাবে
ট্রান্সমিট করতে হয়, কমিউনিকেট করতে হয়, সেটা কিন্তু অনেকে জানে না। কিন্তু যমরাজ যেমন একজন, উনি নিজের জ্ঞান হয়েছিল, উনি সেটাকে কমিউনিকেট করার, ওই কমিউনিকেট করার যে করতে পারে তাকে বলা হয় শ্রোত্রিয়াহা। শ্রোত্রিয়াহা, শ্রোত্রিয় মানে যে এই জ্ঞানটাকে কমিউনিকেট করতে পারে তাকে শ্রোত্রিয় বলা হয়। মেথোডোলজি মানে মেথোডোলজি অফ কমিউনিকেশন, যে জানে তাকে শ্রোত্রিয় বলা হয়। আর ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মনিষ্ঠ মানে যে জ্ঞানে যে নিষ্ঠ হয়ে থাকে, স্থিত হয়ে থাকে, সেটাকে ব্রহ্মনিষ্ঠ। মানে শ্রোত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, এই দুটো হচ্ছে গুরুর কোয়ালিফিকেশন, গুরুর কোয়ালিফিকেশন। আচ্ছা, এবার শিষ্যের কি কোয়ালিফিকেশন? শিষ্যের কোয়ালিফিকেশন না দেখে কখনোই গুরু শিষ্যকে কখনোই উপদেশ দেবেন না, এটা আমাদের শাস্ত্রের পুরো নিয়ম আছে। তার কারণ, যদি কোয়ালিফিকেশন না দেখে উপদেশ দেওয়া হয়, তাহলে কিন্তু একটা বিশাল একটা মর্মান্তিক ব্যাপার ঘটে যাবে। প্রথম কথা, সে বুঝতে পারবে না। দ্বিতীয় কথা, উল্টো বুঝবে। আর তৃতীয় কথা, উল্টো বুঝে সেটা লোককে উল্টো ভাবে প্রচার করবে। একটা অন্ধ পরম্পরা, একটা সম্প্রদায় তৈরি করে ফেলবে, যেটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য তখনকার দিনে বলা হতো যে অধিকারী দেখে তুমি তখন এই শাস্ত্র টাস্ত্র পড়ানো চলতে পারে, অধিকারী খুব জোর দেওয়া হয়েছে তখনকার দিনে। এবার যমরাজ তখন দেখলেন যে এটা একটা মারাত্মক প্রশ্ন করেছে আমাদের তৃতীয় বরের দ্বারা। এবার নচিকেতাকে একটু দেখতে হবে ও সত্যি সত্যি ঠিক ঠিক চায় কিনা, হ্যাঁ, আমার অধিকারিত্ব আছে কিনা, তার মধ্যে এলিজিবিলিটি আছে কিনা। আমরা অধিকারীর কথা বলতেই মনে করি সবাই আমরা অধিকারী হয়ে গেছি, না। প্রত্যেক জিনিসেরই একটা যোগ্যতা থাকা দরকার। আমি যদি আইআইটি তে পড়তে চাই, আইআইটি আমাকে যোগ্যতা থাকতে হবে। কি যোগ্যতা থাকতে হবে? আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তার জন্য সিলেবাস ভালো করে পড়াশোনা করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি। যদি আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে চাই, তার জন্য ইন্টারভিউ দিতে হবে, যোগ্যতাতে আমাকে উত্তীর্ণ হতে হবে। সমস্ত জায়গায় যোগ্যতা চাই। আর বেদান্ততে যোগ্যতা চাই না, সেটা কি করে হবে? একটা সূক্ষ্ম একটা বিদ্যা, যে বিদ্যাটা এতবার পড়েও কেউ বুঝতে পারে না। মানে উপনিষদেই বলছেন পরে, আশ্চর্য, একটা আশ্চর্য বিদ্যাটাও যেমনি আশ্চর্য, যেমনি যে গুরু যে বলেন বলেন তিনিও আশ্চর্য, আর যে শিষ্য তিনিও আশ্চর্য। আর এমন একটা বিদ্যা, হ্যাঁ, যেটা হচ্ছে যে অধিকারী ঠিক ঠিক ভাবে না হলে প্রথম কথা তো বুঝতেই পারবে না, আসল ব্যাপারটা নিতেই পারবে না। আর ওরা সবসময় গুপ্তই থেকে যাবে। সেই জন্য বলা হতো যে এই বিদ্যাটা খুবই গুপ্ত বিদ্যা। গুপ্ত বিদ্যা মানে একমাত্র অধিকারী দেখে তাকে দিতে হবে। আর যদি অধিকারী দেখে যদি না দেওয়া হয়, তবুও সে গুপ্তই থেকে যাবে, বুঝতেই তো পারবে না। এ হচ্ছে তার। এবার যমরাজ বলছেন, পরের বরটা আমরা দেখি। তৃতীয়বার নচিকেতা চাইলেন, এই তৃতীয়বারের দ্বারা, তার মানে আলটিমেটলি এই তৃতীয়বারের উদ্দেশ্যটা কি? যে আমি আত্মবিদ্যা সম্বন্ধে জানতে চাই, এটা হচ্ছে তৃতীয়বারের উদ্দেশ্য। এক কথা বলতে গেলে এটাই তৃতীয়বার। আপনি আমাকে এটা বলুন, এই তৃতীয়বারের উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা দেখবো শ্লোক নাম্বার 21। देवैरत्रापि विचिकित्सितं पुरा न हि सुविज्ञेयम् अनुरेष धर्मः अन्यं वरं नचिकेतो वृणीष्व मामोपरोत्सीः अतिमा सुजैनम्। নচিকেতা, তুমি অন্য বর নাও, কারণ দেবৈরত্রাপি বিচিকিৎসিতম মানে এই যে তুই বরটা চাইলে, দেবতারা তাদের এত সূক্ষ্ম শরীর, এত সূক্ষ্ম মানে কর্ম করে করে উপাসনা করে করে তাদের মন খুব সূক্ষ্ম হয়ে গেছে, তাদেরও এই সম্বন্ধে সন্দেহ আছে। আর তুমি তো সাধারণ একটা মানুষ, এই পুরা আগে থেকেই সন্দেহ আছে। তার মানে কি? নাই সুবিজ্ঞেয়ম, তারা ঠিকভাবে জানতে পারে না। কারণ নবী সুবিজ্ঞ মানে কেন জানতে পারেন? সূক্ষ্মত্ব হাত, এত সূক্ষ্ম বিদ্যাটা। কারণ কি? ধর্মহা অনুহু, তার মানে এ সাহা ধর্মহা অনুহু। ধর্ম কথাটা কিন্তু একটা মানে আছে। ধর্ম মানে, আমরা ধর্ম মানে একটা জাত একটা মানে করে নিয়ে সে তার পিছনে দৌড়তে শুরু করি, কিন্তু এগুলো পড়লে আমাদের পরিষ্কার হয়ে ধর্ম মানে, ধর্ম মানে হচ্ছে ধৃ ধাতু। ব্যাকরণগত ভাবে দেখলে ধৃ ধাতু থেকে ধর্ম কথাটা এসছে। ধারণাদ ধর্মহা, যেটা ধারণ করে থাকে সেটাই হচ্ছে ধর্ম। মানে যেটা সাস্টেন করে থাকে সেটাই ধর্ম। তাহলে আমরা এই যে মোরালিটি, সত্য কথা বলা, লোককে না ঠকানো, এগুলোকে ধর্ম বলি কেন? কারণ এগুলো না থাকলে সমাজটাকে যে ধরে আছে, সমাজটা ভেঙে যাবে। এইগুলোই সমাজটাকে ধরে আছে, ওই জন্য এগুলোকে ধর্ম বলা।
আবার বলে যে একটা যে অগ্নির ধর্ম হচ্ছে কি না গরম করা, কি আলো দেওয়া। তো ধর্ম থেকে যদি ধর্মগুলোকে যদি তুলে নেওয়া হয় অগ্নি থেকে, সেটা আর অগ্নি থাকবে না। তার মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ধর্ম আছে, ওই ধর্মটাই আমরা যেটা ধরে থাকি ধারণ করে থাকি সেটাই আমাদের ধর্ম। তার মানে এখানে ধর্ম কথাটার মানে হচ্ছে কি আত্মা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ধারণ করে আছেন যিনি, তিনি হচ্ছেন আত্মা। আত্মার যেমন রজ্জু আছে বলেই আমি সাপটা দেখতে পাচ্ছি ভুল করে, কিন্তু রজ্জুটাকে থাকতে হবে। তেমনি জগৎটা আছি, কার উপরে জগৎটাকে দেখছি? ওই আত্মার উপরে জগৎটা আছে, যেটা আনচেঞ্জেবল। একটা কোনো কিছু চেঞ্জ মানে পরিবর্তন বুঝতে হলে আমাদের যে জিনিসটা পরিবর্তন হচ্ছে না সেটা রেসপেক্টেই পরিবর্তনটাকে বুঝতে হয় সবসময়। যখন আমি পরিবর্তন বুঝছি, এই যে সিনেমার স্ক্রিনে বড় বড় মুভি দেখা যাচ্ছে, একবার হেলিকপ্টার চলে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, একবার অ্যাটম বম ব্লাস্ট হয়ে গেল ফিল্মের মধ্যেই একবারে, লোকে একবার এমন ইমোশনাল হচ্ছে, কান্নাকাটি শুরু করে দিল মুভি দেখতে দেখতে। এরকম মনে হচ্ছে একদম পুরো রিয়ালিটি হচ্ছে, কিন্তু আমাদের কয়েকটা আলোর পার্টিকেল এসে এসব করছে, আর তার পিছনে একটা স্ক্রিন আছে যেটা কখনো পরিবর্তন হচ্ছে না। এখন যদি ওই যখন ফোকাস যখন হচ্ছে, তখন তার সঙ্গে সঙ্গে যদি স্ক্রিনটাও যদি নাচানাচি শুরু করে, তখন কি হবে? আমরা কিছু দেখতে পাবো না। সেই জন্য একটা কিছু অপরিবর্তনশীল থাকলেই তবে পরিবর্তনশীল জগৎটাকে, কি পরিবর্তনশীল শরীরটাকে, কি পরিবর্তনশীল কোনো কিছুটাকে আমরা বুঝতে পারবো। সেই অপরিবর্তনশীল জিনিসটার নাম হচ্ছে আত্মা। ওই আত্মা হচ্ছে চৈতন্য বস্তু, বাকি সব জড়, বাকি সবই পরিবর্তনশীল। সেই আত্মাটাকে এখানে ধর্ম শব্দের কথা দিয়ে বোঝানো হয়েছে। এই ধর্মটা কিরকম? এষাহা ধর্মহা অনু। অনু মানে একদম খুব সূক্ষ্ম, অনু মানে ইংরেজিতে বলতে গেলে অ্যাটম, অ্যাটমের থেকেও ছোট ছোট, মানে একদম পুরো ধারণ করা এত সূক্ষ্ম। সেই জন্যে দেবতাদেরও এর উপরে অনেক অনেক সন্দেহ আছে। ও নচিকেতা, তার মানে আলটিমেট সাবস্ট্রাটাম আত্মা যেটা বলা হয় সেটার কথা তুমি জানতে চাইছো, দেবতাদেরও সন্দেহ আছে তাতে। সেই জন্য কি করা হয়? সেই জন্য অন্যম বরম নচিকেত বৃণীষ্পা, হে নচিকেতা, সম্বোধনে সম্বোধনে হে নচিকেতাহ। প্রথমে হচ্ছে নচিকেতা, নচিকেতসৌ, নচিকেতসহ, নচিকেতসম দ্বিতীয়। আর এখানে হচ্ছে সম্বোধনে নচিকেতাহ, নচিকেতাহ, হে নচিকেতসৌ, হে নচিকেতসহ। সো হে নচিকেতা, আমি তোমাকে বর দেবো বলে আমি মানে কি বলবো, আমার কথায় আমি আবদ্ধ হয়ে আছি তোমার কাছে, বর দিতেই হবে। কিন্তু আমি তোমাকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, তুমি অন্য বর নাও। অন্যম বরম নচিকেত বৃণীষ্বা। মা, মা মানে আমাকে, একটা দুটো মা আছে, মা মা উপারোৎসিহি। এখানে সুন্দরভাবে ছন্দ করে, মা মানে হচ্ছে আমাকে, মাম, মাম, মাম মা তৃতীয়া, আমাকে। আর মা মানে হচ্ছে ডু নট, দ্রব্যম মাস্মকম পার্থ, ডু নট, বা ডু নট। উপারোৎসিহি, উপা সরি এখানে বলা হলো উপারোৎসিহি, আমাকে তুমি আর বলো না এই ব্যাপারে, মানে আমাকে তুমি বাধ্য করো না। উপরোৎসিহি, আমাকে তুমি বাধ্য করো না। কি বাধ্য করো না? আর একটা বলছেন যে, আবার বলছেন মা সৃজই না, সেই জন্য অতি, উপরত সি জায়গায় একটা, তারপর একটা অতি রয়ে গেল, কিন্তু উপরত সি রতি মা সৃজই নাম, এই অতিটা সৃজই নামের সঙ্গে যুক্ত হবে। মা অত সৃজই নাম, অত সৃজই নাম মানে আমাকে তুমি, তুমি যেটা চাইলে সেটা আমাকে ফিরিয়ে দাও, এটা বলবেন। তার মানে এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে যম তখন নচিকেতা কতটা ইন্টারেস্টেড আছে, নচিকেতা ফিট কিনা সেটা দেখেই তবে এটা এই নয় যে যমরাজ কাউকে দিতে চান না, দিতে চান, কিন্তু ঠিক ঠিক যোগ্য ব্যক্তি না হলে দিয়ে তো কোনো লাভ নেই। আমি একটা জায়গায় বকবক করে বকিয়ে গেলাম, কোনো লাভ হলো না, সেটা কিভাবে সে বলবে? যোগ্য ব্যক্তির কাছে দিয়েই তবে কিন্তু একটা টিচিং, একটা যে শিক্ষা, একটা যে একটা উপদেশ, সেটা কিন্তু কমপ্লিট হয় কিন্তু যোগ্য লোকের কাছ থেকে আসে, আর যোগ্য জায়গায় হাতে গিয়ে পড়ে, তবে ঠিক ঠিক কমপ্লিট হয়। এখন যমরাজ নিজে খুব যোগ্য সেটা আমরা সবাই জানি, উনি নিজে ব্রহ্মনিষ্ঠ ক্ষত্রিয় ছিলেন, নিজে খুবই যোগ্য ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন, তো তিনি যোগ্য আছেন, কিন্তু শিষ্য যোগ্য আছে কিনা সেটা জানতে হবে।
তার জন্য উনি টেস্ট করে দেখছেন। তো তার জন্য এবার এই যোগ্যতাটা কি সেটা আমরা পরের দিনে দেখবো, কি কি অধিকারী কাকে বলা হয় বেদান্ত। এই প্রসঙ্গে আমার অধিকারী ব্যাপারটা একটু জেনে নেবো, খুব ইম্পর্টেন্ট কথা। অধিকারী কে কে হতে পারে, তবেই সে কিন্তু ঠিকভাবে বেদান্তের অধিকারী হতে পারে। মানে বেদান্ত মানে আমরা বেদ পূর্ব থেকে বেদ অন্তে ঢুকে পড়েছি, কিন্তু অলরেডি পুরোপুরি সাবজেক্ট ম্যাটার শুরু হয়নি, কিন্তু জাস্ট একটা আভাস পাচ্ছি আমরা। কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, বেদের পূর্ব ভাগ থেকে বেদের উত্তর ভাগে, মানে বেদের অন্ত ভাগে আমরা ঢুকে পড়েছি, মানে বেদান্ততে এখান থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে। পরের চ্যাপ্টার পর্যন্ত আমরা দেখলাম যে ওটার একটা ইন্ট্রোডাকশন চলবে পরের চ্যাপ্টার পর্যন্ত, তারপরে ঠিক ভাবে বেদান্ততে শুরু হবে। মানে পরের চ্যাপ্টারেও প্রায় 17-18 পর্যন্ত চলবে এরকম। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আমার হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলছি যে যদি চিন্তা অজ্ঞান হয়, তাহলে ঈশ্বরের চিন্তা করাও কি অজ্ঞান? একদিক থেকে ওটা অজ্ঞান, তো বেদান্তের মতো ওটাই অজ্ঞান, কিন্তু ওই ওই অজ্ঞানটা আবার বিদ্যার অজ্ঞান, তো ওই অজ্ঞানটা কি করে, যেমন হাতে একটা কাঁটা ফুটলে ওনার একটা কাঁটা দিয়ে ওই কাঁটাটাকে তুলে ফেলতে হয়, তেমনি ঈশ্বরের চিন্তা করে বিষয় চিন্তাটাকে সরিয়ে ফেলতে হয়, করে তারপরে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। লাস্টে যে কি থাকে, ব্রহ্ম থাকে, সেটা মুখে বলা যাবে না। ঈশ্বরের চিন্তা করাটা খুবই ভালো, কিন্তু ওটা একটা পথটা কিন্তু লক্ষ্য নয়। পথটা পথই, কিন্তু ভালো পথ ওটা। ঈশ্বরের চিন্তা করতে পারা তো খুবই ভালো, বিষয় চিন্তাগুলো আস্তে আস্তে কাটবে, কাটতে ঈশ্বরের চিন্তাটাও চলে যাবে, তখন লাস্টে কি থাকবে সেটা মুখে বলা যাবে না। ওটাই, ওটা ওই অজ্ঞানের লেভেল অনেক উঁচু লেভেল। ওই অজ্ঞানের লেভেল আমাদের পৌঁছতে গেলে অনেক কাটখড় করিয়ে আগে এই অজ্ঞানটাকে থেকে কাটিয়ে তারপরে যেতে হবে, তারপরে ওই জন্য ঠাকুর দুখানা মায়ার কথা বলেছেন, বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া। খুব সুন্দরভাবে ঠাকুর বলেছেন, এগুলো হচ্ছে অবিদ্যা মায়া, বিষয় চিন্তা করা সবসময় একদম ওই আমি ওই নাক বুঝে পড়ে আছি, ওখানে হলো অবিদ্যা মায়া। আর বিদ্যা মায়াটা কি, এই যে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, হ্যাঁ, এই যে লোককে একটু ভালো, লোকের একটু সাহায্য করা, এই সেবা করা, এগুলো সব হচ্ছে বিদ্যা মায়া। বিদ্যা মায়া দিয়ে অবিদ্যা মায়া কাটিয়ে পরে বিদ্যা অবিদ্যা দুটোকেই ফেলে তার পারে চলে যেতে হবে। যেমন নৌকো করে আমরা নদী পেরোচ্ছি, জলেতে নৌকো থাকবে কোনো অসুবিধা নেই, নৌকোর মধ্যে জল থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই জন্য নৌকো করে জলটা পেরোলাম, তারপর এটা উদ্দেশ্য নয় যে জলটা নদীটা পেরিয়ে আবার নৌকোটা মাথায় করে নিয়ে করবো, নৌকার কাজ শেষ, নৌকার কাজ শেষ হয়ে গেল, তখন আমরা ওপারে চলে। এমনি ঈশ্বর উপাসনা পূজা দান ধ্যান সব তাদের কাজ শেষ হয়ে যাবে একদিন। ওই জন্য ঠাকুর বলছেন খুব সুন্দর কথা, ঠাকুরের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। বলছেন যে সন্ধ্যা করতে করতে কি হয়, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়, ওম, আর কিছু আমার দরকার নেই, এর বেশি করার দরকারই নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আরো দেখবো নচিকেতাকে মহারাজ, আপনি ঈশ্বর চিন্তা করলে বিষয়ের চিন্তা চলে যায়, লাস্টে দুটোকেই সরিয়ে দিতে হয় আপনি বললেন। তো ঠাকুরের জীবনীতে দেখেছিলাম যে রাখাল মহারাজ তো ঠাকুরের কাছে সবসময় ঈশ্বর সাধনায় লীন হয়ে থাকতেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন। তো মাঝে মাঝে উনি এটা বলতেন যে মানে রাখাল মহারাজ ঠাকুরকে বলতেন যে কখনো কখনো আমার তোমাকেও ভালো লাগে না। তার মানে কি উনি বলতে চাইছেন যে মানে উনি ঈশ্বর চিন্তা ছাড়িয়েও মানে যেই জিনিসটা আছে সেদিকে যেতে চাইছেন। ওই জন্য তোতাপুরি আমরা দেখি ঠাকুর যখন ওই বেদান্ত সাধনা করছিলেন, ওই মাকে আর সরাতে পারছেন না, মা এত প্রিয়, মাকে এত ঠাকুর মা করেছেন, মাটা কি সরাতে পারছেন, তোতাপুরি বলছে না সরাতেই হবে। তখন তোতাপুরি বলে কি করতে পারবি না, বলে একটা কাঁচের টুকরো নিয়ে কপালে একটা কি করে দিলেন, কেটে দিলেন, বলে যেখানে তুই প্রকাশটা কর। তখন ঠাকুর বলছেন যে আমি জ্ঞান খড়গ দিয়ে মাকে কেটে ফেলবো, এই মানে হচ্ছে তার দিয়ে সমাধিতে লিখতে। এগুলো সব খুব উঁচু তত্ত্বের কথা, এই তত্ত্বগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন আমরা এই উপনিষদ করবো, সম্মনন করবো, নিধিধ্যাসন করবো, করতে করতে জিনিসগুলো খুবই ক্লিয়ার হবে। এটাই তো উপনিষদের সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু তো ওটাই। এইভাবে ধীরে ধীরে আমরা এগোতে এগোতে দেখবো যা কিছু বস্তু আছে, যা কিছু বস্তুকে আমরা বিষয়ীকরণ করতে পারি, মানে অবজেক্টিফাই করতে পারি,
সে সমস্ত কিছু জড় বস্তু। চৈতন্য একমাত্র। মহারাজ আরেকবার জিজ্ঞেস করবো? হ্যাঁ, অবশ্যই। মহারাজ বলছি যে কর্ম কি তাহলে অজ্ঞান? কর্ম তো অবশ্যই অজ্ঞান। মানে ব্রহ্ম ছাড়া সবকিছু অজ্ঞান। কিন্তু এই অজ্ঞান গুলো নাহলে আর উপাসনা, আমি যদি উপাসনার সাথে কর্ম করি? হ্যাঁ, সবই তো অজ্ঞান। ও, মনের যতক্ষণ পর্যন্ত আমরা মনের লেভেলে রয়ে গেছি সবই অজ্ঞান, সবই অজ্ঞান। কিন্তু এই অজ্ঞানটা দিয়েই তো অজ্ঞানটাকে কাটতে হবে। এইগুলো কারণ আমাদের শরীরটাই তো অজ্ঞান, সারা জীবনটাই তো অজ্ঞান। তাহলে এই অজ্ঞানটা ছাড়াবো কিভাবে? অজ্ঞান দিয়েই তো অজ্ঞানটা ছাড়াতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন বললেন মহারাজ। কাটা দিয়ে কাটা তোলা। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে কোনো উইদাউট এন হেজিটেশন প্রশ্ন করতে, আমি কিন্তু কিছুই মনে করবো না। এমনকি পড়ার মাঝখানে জিজ্ঞেস করলেও আমি কিছু মনে করবো না, শেষে জিজ্ঞেস করতে হবে এমন কোনো। আমার প্রশ্ন এটা ইন্টারাক্টিভ হলেই তবে কিন্তু ব্যাপারটা ভালো হয়। প্রশ্ন উত্তর না হলে একদিক থেকে বলে যাচ্ছি সেরকম, ওটাও চলবে কিন্তু প্রশ্ন করলে ভালো। তাহলে কি একটা ডিসকাশন হয়, সবাই সবাই উপকৃত হবে। একজনের প্রশ্ন হয়তো অনেকেই উপকৃত হবে, এমন হতে পারে। হ্যাঁ, মানিকদার প্রশ্নে অনেক ক্ল্যারিটি আসলো। হ্যাঁ, অনেকটা জিনিসটা ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। এগুলো দরকার তো ক্লিয়ার করা দরকার। উপনিষদ ব্যাপারটাই তো ওরকম। আমরা প্রথমে কি, এরপর আমি উপনিষদের মানেটা বলবো, উপনিষদের আসল মানেটা কি এই প্রসঙ্গে বলে দিলে ভালো হয়। উপনিষদ কেন উপনিষদ বলা হয়েছে, মানেটা কি? ঠিক আছে, তাহলে আজকে এখানেই তাহলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মহারাজ।